আজ হঠাৎ সন্ধেবেলায় বসেছিলাম, এমন সময় বাবার ফোন। বাবা জানালো আমার বাড়ির বড় দিদি, মানে আমাদের বাড়ির সবথেকে বড় মেয়ে, সে অনেক দিন পর মানে আমার বাবার বাড়িতে এসেছে। আমার বাবার বাড়ি দমদম এয়ারপোর্টে, তো সেখানে এসেছে। লোভ সামলাতে পারিনি জানো। বলে নাকি সবার দেখা হয়, শুধু দুই বোনের বিয়ে হয়ে গেলে দেখা হওয়া ভীষণ মুশকিল। আর সেখানে দিদি হলো আমাদের বংশের সবথেকে বড় মেয়ে, আর আমি হলাম সবথেকে ছোট। তাই এই লোভ সামলাতে পারলাম না। সঙ্গে সঙ্গে বাবাকে বললাম কিছুক্ষণ সময় দাও, আমি দৌড়ে যাচ্ছি। তবে এই কলকাতার রাস্তাঘাট জ্যাম এগুলোতে আমাকে একা মানে যেতে দিতে আমার বাবা কিছুতে রাজি না। অগত্যে বাবা নিয়ে গেছে, আবার বাবা দিয়েও এসেছে। এই রাস্তাটা দিয়ে যখন যাই, এয়ারপোর্ট 1 নম্বর থেকে এই যে টার্নটা নিলাম, এখান থেকে কত স্মৃতি জড়িয়ে আছে জানো। এখন তো প্রতিদিন সব পাল্টে যাচ্ছে, কিন্তু আমার শৈশবের অনেক দোকান তারা আজ আর নেই, কিন্তু তাদের সাথে এক আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছিলো। ওই যে আমার বকবক করার রোগ, তার জন্যই। এই 1 নম্বরে ঢুকতে এই যে বাঁদিকে মসজিদ দেখছো, একদিকে কালী মন্দির একদিকে মসজিদ। এই মসজিদে একজন পীর বাবা থাকতেন। তো আমি যখনই পরীক্ষা দিতে যেতাম ওনার সাথে দেখা হতো। আমাকে প্রত্যেক দিন নকুলদানা দিয়ে আশীর্বাদ করে বলতেন আজকের পরীক্ষা দেখবে ভীষণ ভালো হবে। অর্থাৎ সকলের ভালোবাসায় বড় হওয়া। বাদিকে রাধাশ্রী সিনেমা হল ছিল জানো। আমার বাবা ব্যাংকে সার্ভিস করতেন, ধানবাদে যখন বাবার পোস্টিং, তখন রাত্রিবেলায় আমি মার ভাই অনেক সময় পড়া কমপ্লিট করে খাওয়া দাওয়া করে টুকটুক করে এসে একটা সিনেমা দেখে যেতাম। যদিও বেশিরভাগ বাংলা সিনেমা, কিন্তু এই মুহূর্তটা ভোলা খুব মুশকিল। খুব সুন্দরভাবে তিনজনে মিলে আনন্দ করে আবার এইটা দিয়ে হাঁটতে হাঁটতে যেতাম। ও একটা কথা বলি, যারা তোমরা এয়ারপোর্টে থাকো বা যারা রাধাশ্রী সিনেমা হলে এসেছো, তারা রাধাশ্রী সিনেমা হলের ভিতরে এক ভদ্রলোক বসতেন, চানাচুর বিক্রি করতেন। ওই রকম চানাচুর মাখা এর আগে আমি অবশ্য কখনো খাইনি, আমার ভীষণ প্রিয় ছিল। আর এই যে দেখছো, এই হলো আমাদের বাড়ির সবথেকে বড় মেয়ে, আমার বড় জ্যাঠামশাইয়ের একমাত্র কন্যা। আমরা যে কজন ভাই বোন ছিলাম তার মধ্যে দিদি সবার বড়। আর দিদির সাথে দেখা আমার দীর্ঘ 25 বছর পর। এলেও আর সামলাতে পারিনি, দুই বোন কিছুক্ষণের জন্য একান্ত মুহূর্ত কাটালাম। সাথে জামাইবাবু ছিল, আর আমার দিদির ছেলে বৌমা, দিদির নাতি, সবাই, সবার সাথে দেখা হলো। কিন্তু দিদিকে দেখে এক অদ্ভুত ভালো লাগায় মন ভরে গেল।